তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি চলে আসলো। চলো চন্দ্রিমাস ব্লগে তোমাদের সবাইকে যাচ্ছে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি তো কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে তোমরা তো জানো যে আমি বাপের বাড়িতে এসেছি। আজকে আমার মানে বাবাদের এই বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, তো সেই জন্যই এসেছি। তো পুজোটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সাথে কি ভিডিও ইন্ট্রো দিতে আমি ছাদে এসেছি। তো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, এই দেখো সকাল থেকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর মানে বাড়িতে সবাই এসেছে, নিচে কথাটা আওয়াজ হচ্ছে, সেই জন্য মানে ঘরে আর ভিডিওটা করতে পারলাম না, তো সেই জন্য বাইরে এসেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। বাবান ঘুমাচ্ছে আর আমার বর গিয়েছে কাজে, ও আর কি পুজোতে থাকতে পারলো না, ও দোকানে ছুটি পায়নি, তো একেবারে বিকালবেলায় 4টের দিকে আসবে। আর আমার দিদি জামাইবু এসেছে, মাসিরা এসেছে, আমার মাসি শাশুড়িরা, তারপর ওই যে নিশা, ওরা আর জানো তো আমার সাথে ভিডিও করে, তো ওরা সবাই এসেছে। সবাই চলো তোমাদেরকে দেখাই যে কে কে এসেছে, তো সবটাই তোমাদেরকে বলে দেবো খুলে। আর নিচে আমার ছেলের নামে আর কি পুজো দেবে, তো সেই জন্য আমি নিচে ডাকছি, আমি যাচ্ছি, চলো তোমাদেরকেও দেখাচ্ছি। আর তোমরা কেউ মানে ভিডিওটা স্কিপ করো না, হ্যাঁ পুরোটা দেখো। তো চলো, আর ভিডিওটা কেমন লাগে কিন্তু প্লিজ জানিও কমেন্টে। যারা আমার চ্যানেলটা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দাও। তো প্লিজ চলো, তো চলো এই যে আমি নিচে নামছি। আর এই যে দেখো আমার বোনেরা আর ওই নিশা ওখানে বসে আছে। আর এই যে দেখো আমার ননদ মানে নেনি দিদি রুমা, তোমরা তো চেনো, এই যে ছোটো মাসি ওখানে কাসর বাজাচ্ছে। আর এই যে দেখো ওই ব্রাহ্মণ দাদু চলেও এসেছে আর পুজোতে বসেও গেছে। আমি আজকে সকালে আবার এসেছি, মানে কালকে রাত্রে বাড়ি চলে গিয়েছিলাম, সকালে এসে তাই পুজোর ওখানটা গুছিয়ে রেখেছিলাম, রেখে আমি রেডি হতে গিয়েছি। তারপর এসে দেখি এই যে এখানে বাবা সিন্নিটা মাখা শুরু করছে। তো এই মানে আমাদের আর কি মেন সিন্নি যেটা, সেটা হচ্ছে 1 কিলো 250, আর এটা হচ্ছে 12 লিটার দুধ দিয়ে এই সিন্নিটা করা হচ্ছে, এটা সবার জন্য। আর এই যে বাবা যেটা ছোটো গামলায় মাখছে, এটা হচ্ছে 1 কিলো 250। এইটাই আর কি আমাদের নিয়ম যে এই সিন্নিটাই করতে হয়। আর এই যে দেখো নন্দিতাও ওখানে বসে আছে, নন্দিতাও বাবার সঙ্গে হেল্প করছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও। আর কানুও ওখানে ছিল, মানে কানু নন্দিতা প্রথম থেকেই ওখানে ছিল, আমি ওখানটা শুধু রেডি করে চলে গিয়েছিলাম, কারণ পাপা তো জ্বালাই তোমরা জানোই, সেই জন্য চলে গিয়েছিলাম। আর এদিকে পাঁচালি পড়া হচ্ছিল, মানে ব্রাহ্মণ দাদু তখন পাঁচালি পড়ছিল। আর আমার মা এই বাড়ির গোপালের জন্য একটা খাট অর্ডার করেছিল, মানে করতে দিয়েছিল, সেই খাটটা আজকে চলে এসেছে। তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি খাটটা কেমন হচ্ছে, তোমরা কিন্তু জানিও। এটা হচ্ছে এই বাড়ির গোপালের খাট। আর এর মধ্যে বৃষ্টি নেমে গেল। আর এই যে সোনালি আমার দিদির মেয়ে, পুটু, মানে সবাই আছে ওখানে, ওরা সব খেলা করছিল। এই যে দেখো এই যে আমার দিদি, কাকুলি দিদি, ওকে একটু তাকাতে বলে আমার একটু পোজ দিয়ে দিল, মুখটা কেমন করলো। ঘরেও আবার একটু গিয়ে দেখাই সবাই কি করছে। এবার হয়ে গেছে অঞ্জলির টাইম, আমরা অঞ্জলি দেবো। আর পাপা ঘুমিয়ে পড়েছে। এই যে অঞ্জলি দিতে বসেও গেছি আমি, নন্দিতা, কানু, মা, বাবা, ঠাম্মা, আমরা এই কজন অঞ্জলি দেবো। আর সিন্নিটা কিন্তু মাখা হয়ে গেছে, এখানে সাজানো আছে, তো অঞ্জলিটাও হয়ে গেছে। এবার আমরা প্রসাদ দেবো। এই দেখো সব প্রসাদ গোছানো আছে, এই মানে আমরা গুছিয়ে রেখেছি। আর এই যে পুটু গিয়ে সবাইকে প্রসাদগুলো দিয়ে আসবে। তো আমি এখানে বসেছিলাম, তো আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে উঠেছিলাম, উঠে আর কি ভিডিওটা করছিলাম। আর এই যে পুটু এই যে দেখো থালা নিয়ে বসে আছে, যে যা আসবে এখান থেকে সবাইকে প্রসাদ দেবে। ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, তো পুরোটা দেখো। তো দেখো এখন হচ্ছে বিকালবেলা, এতক্ষণ আমরা প্রসাদ দিচ্ছিলাম। এই যে আমি আর বোনু ছাদে এসেছি, প্রসাদ দিয়ে ক্লান্ত হয়ে গেছি, তো দুজনে একটু ঘুরতে এসেছি। এতক্ষণ আমরা সবাই মিলে প্রসাদ দিচ্ছিলাম। তো মানে আমাদের এখানে আমাদের বাড়িতে পুজো হলে এত ভিড় হয়, তো কি বলবো, মানে প্রসাদ দিতে দিতে মানে সে কারোর সাথে যে কথা বলবে সেই সময়টুকু থাকে না। তো সেই সব সিনগুলো আর কি আমি মোবাইলে তুলতে পারিনি, তোমাদের সাথে শেয়ারও হলো না, তো এই জন্য আমার খুব খারাপ লাগছে। আমি ভেবেছিলাম যে এই মুহূর্তটা অন্তত তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তখন আমার বোনের মানে আমার বর তো আসেনি, দোকানে আছে, আজকে ছুটি পাইনি। আমার বোনের ফোন থেকে ভিডিও করেছি, তো ওর ফোনটা তখন রান্নাঘরে ছিল আর আমরা ঠাকুর করেছিলাম, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, ব্যাড লাক তোমাদেরও আর আমারও, তোমরা দেখতে পাবো না আর আমি ছাড়তে পারিনি। তো এই দেখো ফুল কানে যে বিকালে একটু ঘুরতে আসলাম ছাদে। আর আমার অনেক বান্ধবীদের সাথেও দেখা হলো আজকে। এই যে দেখো ধারে বসেছি এখান থেকে। আর ওই দেখো, ওটাকে চিনতে পারছো কে বলো তো? ওটা আমার বাবা, দেবদাস নন্দী। যা পাশে গিয়ে বল হ্যালো মেজো মামি।
ভালো আছো? এই যে তুই এই যে তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি চলে আসলো। চলো ঘরে যাই, আবার মানে সবাই আসলে প্রসাদ টসাদ দিই, তারপর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করবো, ঠিক আছে? তো দেখো এই দেখো বৃষ্টি চলে এসেছে, তোমরা বুঝতে পারছো ক্যামেরা হয়তো অতটা ভালো পরিষ্কার আসছে না, তো বৃষ্টি চলে এসেছে। আর আমার মামা ঠামা সব এসেছে, তো চলো সবার সাথে কথা বলতে বলে আসি, তারপর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করবো, ঠিক আছে? তো টাটা বাবা, তোমার সঙ্গে থাকো, প্লিজ পুরো ভিডিওটা দেখো। তো ফ্রেন্ডস দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করব, কারণ আমার বর আসেনি আজকে, দোকান থেকে তো ছুটি পাইনি, তোমাদেরকে বলেছিলাম। আর ও দোকান থেকে আজকে বাড়ি যেতেও দেরি হয়ে গেছে, ও প্রায় 5:30টার দিকে বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে খেয়ে আবার দোকানে চলে গিয়েছে, তো এই বাড়িতে আসতে পারিনি। আর আমাদের তো একটাই ফোন, সেই জন্য আমার বর আসেনি আর আমি ভিডিও করতে পারিনি, তাই আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে পরে অন্য ভিডিওতে দেখা হবে। তোমার ছেলে কাঁদছে, তো পাপা ঘুম থেকে উঠে গেছে কাজেও খাওয়ার জন্য, সেই জন্য আমি যাচ্ছি। তো তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে, ঠিক আছে? রাখছি আমি, টাটা বাই বাই। বাবা মা খুব বকছেন, টাটা বাই বাই। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নতুন নতুন ভিডিও খুব শিগগিরই আছে, তোমরা কিন্তু দেখো, ঠিক আছে? তো রাখছি।